কালবৈশাখী ঝড়ের কারণে এই বাগানের অনেক আম পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা জানবো কালবৈশাখী ঝড় মূলত কখন হয়। কালবৈশাখী ঝড় মূলত এপ্রিলের শেষাংশ থেকে মে মাসের ভিতরে হয়ে থাকে। এই ঝড়টি শুরু হওয়ার পূর্বে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে গরম বা উত্তপ্ত বাতাস দক্ষিণ দিকে এবং হিমালয় থেকে ঠান্ডা বাতাস উত্তর দিকে প্রবাহিত হয়ে উভয় বাতাস পশ্চিম আকাশে মিলিত হয় এবং মিলিত হয়ে ঘন কালো মেঘ তৈরি হয়। ঘন কালো মেঘ থেকে পশ্চিম আকাশে ঘন কালো মেঘ তৈরি হয় এবং ওই ঘন কালো মেঘ থেকে ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে বা প্রবাহিত হয়। এই বাতাসকেই কালবৈশাখী ঝড় বলে। কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে হয় বলে একে কালবৈশাখী ঝড় বলে। এই ঝড়কে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়। এই ঝড়টি সর্বোচ্চ 40 থেকে 80 কিলোমিটার এবং সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত গতি থাকে ঝড়টির, এবং ঝড়টির স্থায়িত্ব সর্বোচ্চ 1 ঘন্টা হয়ে থাকে। কালবৈশাখী ঝড়ের সময় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পেলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সেগুলো হলো, ঝড়ের পূর্বে বা পূর্বাভাস দেখা দিলে পর্যাপ্ত আলো বাতির ব্যবস্থা করা। মোবাইল ফোন কিংবা চার্জার লাইট থাকলে সেগুলো পর্যাপ্ত চার্জ দিয়ে রাখা। বৈদ্যুতিক সরঞ্জামাদির স্পর্শে না যাওয়া, সেগুলো থেকে দূরে থাকা এবং ধাতব বস্তু স্পর্শ না করা। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে কোথাও ঘুরতে না যাওয়া এবং ঝড়ের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। অতি প্রয়োজন হলে রাবারের জুতা বা স্যান্ডেল ব্যবহার করা। ঝড়ের সময় ভেজা চামড়ার জুতা বা খালি পায়ে বাইরে না যাওয়া। কালবৈশাখী ঝড়ের সময় নদী, পুকুর কিংবা কোনো লেক, ওয়াশরুমে বা শাওয়ালে বা বাথটাবে গোসল না করা, গোসল থেকে এই সময় বিরত থাকা। বৈদ্যুতিক সংযোগ স্থল বন্ধ করে রাখা। ঘরের দরজা জানলা ঝড়ের সময় বন্ধ করে রাখা এবং বাসার সবাই নিরাপদে আছে কিনা সেগুলো খেয়াল রাখা এবং খোঁজখবর রাখা ইত্যাদি।